কি ভালো আছেন? তাই আমি আজকে আমাদের লক্ষ্মীপুরের পক্ষ থেকে যেনারা গত 3 দিন থেকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই বন্যার্ত মানুষের জন্য কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের জন্য সবাই মিলে কি আমরা একটা স্লোগান ধরতে পারি? সংগ্রামী ভাইরা, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা আজ লক্ষ্মীপুরবাসী আনন্দিত। আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের সিফাসালার আমির জামাত এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের এই জনপদে উপস্থিত হয়েছিলেন কর্নেল অলি আহমেদ, আমাদের এখানে এই চত্বরে এসে উপস্থিত হয়েছিলেন ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন। লক্ষ্মীপুর সেই ময়দান, আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি, আমাদের হৃদয়ের সকল আবেগ আমাদের এখান থেকেই মাত্র কয়েক গজ দূরে শুয়ে আছেন আমাদের মানবতার সেই ডাক্তার, গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদ, যাকে তার বাসা এখান থেকে দেখা যায় সেই র্যাব এবং পুলিশ শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নির্দেশেই তাকে সাপ থেকে গুলি করে তাকে শহীদ করা হয়েছে। আমাদের এখানেই কিন্তু হত্যা করা হয়েছে এই আসনের সাবেক সংসদ সদস্য শ্রদ্ধেয় মাস্টার শফিকুল্লাহ সাহেব রহমাতুল্লাহের সুযোগ্য নাতি আমাদের প্রিয় ভাই জাহিদ মনির বিন মনিরকে এই জনপদে হত্যা করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে আমাদের প্রিয় ভাই সাবেক কার্যকরী পরিষদের সদস্য আমাদের প্রিয় ভাই মহসিনকে। সেই পথ ধরেই এই কুখ্যাত খুনিরা গত 5 তারিখেই এই জনপদে 4 তারিখে আমাদের প্রিয় চার জনের সম্ভাবনাময় নেতাকে আওয়ামী লীগ হত্যা করেছে। সুতরাং রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগকে লক্ষ্মীপুরের জনগণে শুধু প্রত্যাখ্যান করেছে। সেই খুনিদেরকে আর জনপদে আসতে দেবে না জনগণ। শেখ হাসিনা 15 বছর আপনি শাসন করেছেন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আপনি 5 মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি এখানেই শাপলা চত্বর, এখানে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন। এই জনপদেই আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে 5 তারিখে যেই শিশু জন্মগ্রহণ করেছে সেই জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র সমাজের ত্যাগের মাধ্যমে আমরা যেই নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করবার জন্য আমাদের শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। আমাদের আহত পঙ্গুদের জন্য জাতীয়ভাবে ভাতা ঘোষণা করতে হবে। লক্ষ্মীপুরের এই জনপদে, বাংলার জনপদে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, আর কোনো টেন্ডার বাজার ঠাঁই হবে না। লক্ষ্মীপুরের এই জনপদ আর কোন সন্ত্রাসী গডফাদারকে জন্ম দিতে দেওয়া হবে না। আগামী দিনের এই জনপদকে গড়ে তোলবার জন্য আসুন আমাদের নেতৃবৃন্দ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকে যে বক্তব্য আমাদের উপরে আমাদের জন্য রাখবেন, আগামী দিনে একটি মানবিক, আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক, একটি
একটি সামাজিক উন্নত লক্ষ্মীপুর আমরা গড়তে চাই। আপনারা কি রাজি আছেন? আগামী দিনের কাঁধে কাঁধ মিলিয়ে সেই লক্ষ্মীপুর গড়বার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আবারও আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে গত 3 দিন ধরে এই অঞ্চলে যে শ্রম দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।